আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের পিঠাপুলি পর্বে আজ আমি আপনাদেরকে একই ভিডিওতে 3 ধরনের চিতই পিঠা তৈরি করে দেখাবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি ইনস্ট্যান্ট শুকনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা তৈরি করব। পিঠা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন। আর 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নেব। প্রতি কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ করে ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও দিতে পারেন। চেষ্টা করবেন ময়দাটা দেওয়ার জন্য, তাহলে পিঠাটা অনেক বেশি সফট হবে। তবে অনেক বেশি ময়দা দিতে যাবেন না। আমি যেমন মেপে মেপে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে মেপে দিতে, তাহলে পিঠাটা পারফেক্ট হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। আর এখানে আমি গরম পানি ব্যবহার করব। পানিটা এমন গরম হতে হবে যেন ফুটন্ত গরমও না হয়, আবার একেবারে কুসুম গরমও না হয়। মোটামুটি গরম একটা পানি এখানে ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন, খুব বেশি গরম পানি দিলে আটাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আর পিঠাটা ভালো হবে না। এভাবে হাত দিয়ে কষলে কষলে আমি কিছুক্ষণের জন্য আটাটা মাখিয়ে নিয়েছি। আর আমি যেভাবে আটাটা মাখিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে মাখিয়ে নিতে। আর একটু সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাটা পারফেক্টভাবে ফুলবে। আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে আটাটাকে মথে নিয়েছি। তারপর এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কখনোই বেশি পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না। হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবেন পিঠাটা তত বেশি ফুলবে। এভাবে করে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি করতে এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। আর এভাবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে পিঠাটা যেমন সফট হবে তেমন পারফেক্টভাবে ফুলবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 2 কাপ আরও 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। ব্যাটারটা এ পর্যায়ে একটু ঘন আছে, তবে এখানে আমি আরও একটু পানি ব্যবহার করব। তবে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে আটাটা একটু ফুলে উঠবে। 20 মিনিট পর আমি বাকি পানিটা এখানে অ্যাড করব। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ব্যাটারটা এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তবে আপনারা চাইলে বেকিং পাউডারটা বাদেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, তবে পানিটা আমি অল্প অল্প করে দেব আর এভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এই স্টেপটাও অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন পিঠাটা অনেক বেশি ফুলকো হবে। তবে আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্সটা না থাকে, তাহলে এই কাজটা হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। আমি খুব ভালোভাবে আরও 5-6 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নেব। 5-6 মিনিট পর ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে পিঠা তৈরির জন্য। এখানে ব্যাটারটা কিন্তু কোনোভাবে ঘন করা যাবে না, একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করতে হবে। তবে আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যে ব্যাটারটা কেমন। আমি চুলায় একটা সাজ বসিয়ে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপর এখানে আমি একটু লবণ পানি মিশিয়ে নিয়েছি। লবণ পানি মিশানো পানিটা এভাবে ছাঁচের ওপর একটু ছিটিয়ে দিচ্ছি। এভাবে করলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তবে আপনারা চাইলে একটু তেল ব্রাশও করে নিতে পারেন। তবে আমি এই লবণ পানি দিয়েই পিঠাটা তৈরি করে নিচ্ছি। ছাঁচটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কোনোভাবে চুলার আঁচটা হাই হিটে রাখবেন না, তাহলে পিঠাগুলো নিচ থেকে পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। তবে চুলার আঁচটা কিন্তু লোতেও রাখা যাবে না, তাহলেও কিন্তু পিঠাটা ফুলবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরেই দেখা যাবে যে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, যেহেতু সাইজটা ছোট।
1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন দর্শক, পিঠাটা কতটা সুন্দর হয়েছে। প্রথম ব্যাচ হিসেবে পিঠাটা মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি। পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আমি আপনাদেরকে আরও এক ব্যাচ পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে লবণ পানি ছিটিয়ে তারপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু অনেক বেশি করে দিতে যাবেন না, তাহলে পিঠাটা ফুলে পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে। এ তো আরও 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, এই পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখুন দর্শক, পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একেবারে পারফেক্ট একটা চিতই পিঠা হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। পিঠাগুলোকে আমি মরিচ ভর্তার সাথে পরিবেশন করেছি। আপনারা এখানে শুটকি ভর্তা বা আপনাদের পছন্দ মতো যে কোনো ভর্তা দিয়ে পিঠাটা পরিবেশন করতে পারেন। চাইলে আপনারা গোশের ঝোল অথবা গোশ দিয়েও পিঠাটা পরিবেশন করতে পারেন। পিঠাটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন দর্শক, পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমার কাছে এই মরিচ ভর্তা দিয়ে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি এই মরিচ ভর্তাটা রেসিপিটি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দেব। গোশের ঝোল দিয়ে খেতেও কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো লাগে। কোনো প্রকার পিঠা তৈরির ছাঁচ ছাড়াই আমি আজকের এই পিঠাটা তৈরি করেছি। অনেক সময় দেখা যায় বাসায় পিঠা তৈরির ছাঁচটা থাকে না। কোনো প্রকার পিঠা তৈরির ছাঁচ ছাড়াই রেগুলার রান্নার কড়াইয়েই আজকে আমি এই পিঠাটা তৈরি করেছি। আমরা যে রেগুলার দস্তার কড়াই বা সিলভার কড়াইয়ে রান্না করি, সেই কড়াইয়ে আজকে আমি পিঠাটা তৈরি করেছি। আর পিঠাটা কতটা ফুলকো আর পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। পিঠা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দাটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের আটাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর এখানে আমি গরম পানি নিয়েছি। পানিটা এমন গরম নিতে হবে যে একেবারে কুসুম গরমও না, আবার একেবারে ফুটন্ত গরম না, মোটামুটি গরম একটা পানি নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করলে কিন্তু পিঠাটা ফুলবে না। এরকম করে আগে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। একবারে বেশি করে পানি দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে। হাত দিয়ে আমি খুব ভালোভাবে অনেকটা সময় ধরে এই ডোটা মাখিয়ে নেব। এই তো আমরা যেমন আগে রুটি বানাই সেরকম করে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা মাখিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে আমি পুরো ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। আমি হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর যত ভালোভাবে এটা মেশাবেন পিঠাটা তত বেশি সফট হবে আর ফুলকো হবে। একটু সময় নিয়ে এই মেশানোর কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। আমি আপনাদেরকে যে প্রসেসে দেখাচ্ছি আপনারা হুবহু এইভাবেই এই গোলাটা তৈরি করে নেবেন, তাহলে আপনাদের পিঠাটাও একেবারে পারফেক্ট হবে। আমি প্রায় 10 মিনিটের মতো এটা ফেটিয়ে নিয়েছি। আর পিঠাটার গোলাটা কিন্তু এখনও অনেকটা ঘন রয়েছে। এবারে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে চালের গুঁড়াটা অনেকটাই ফুলে উঠবে আর পিঠাটা অনেক বেশি সফট হবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা বাদেও পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে বেকিং পাউডারটা দিলে পিঠাটা অনেক বেশি ফুলকো আর সফট হয়। খুব ভালোভাবে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন। এ পর্যায়ে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। প্রায় 6-7 মিনিটের মতো আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের একটু কম বা বেশি পানি লাগতে পারে, তবে
পুরো পানিটা কখনোই একবারে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আর ব্যাটারটা পাতলা হয়ে গেলে পিঠাটা ভালো হবে না। আমি প্রায় 7-8 মিনিটের মতো ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে পিঠা তৈরির জন্য। এই তো ব্যাটারের কনসিস্টেন্সিটা একবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না, একেবারে পারফেক্ট একটা ব্যাটার। আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমরা যে নর্মাল দস্তা বা সিলভারের কড়াইয়ে রান্না করি সেটাই আমি আজকে এখানে নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন চুলার নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে, তাহলে পুরো তাপটা কড়াইয়ের গায়ে লাগবে না, একটু কম লাগবে, আর পিঠাটা একেবারে পারফেক্ট হবে। আমি একটু তেল পানি ব্রাশ করে নিলাম, তারপর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 1 মিনিট। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। 1 মিনিট পর দেখুন দর্শক, পিঠাটা কতটা পারফেক্ট আর কতটা ফুলকো হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর পিঠাটা কিন্তু একটুও পুড়ে যায়নি, একবারে ফুলকো আর নরম তুলতুলে একটা চিতই পিঠা হয়েছে। এই তো আমি আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর পিঠার তৈরির সময় চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, একেবারে লোতেও না আবার একেবারে হাইতেও না, না হলে পিঠাটা পুড়ে যাবে। এই তো আরও 1 মিনিট পর আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, এই পিঠাটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই তো দর্শক, আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দর্শক, পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারে নরম তুলতুলে। পিঠাটা আমি একটু খেজুরের গুড়ের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এখানে মাংস যে কোনো ভর্তার সাথেও পিঠাটা পরিবেশন করে নিতে পারেন। এই খেজুর গুড়ের সাথে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এখানে আমি কিছুটা পিঠা ভিজিয়ে নেব, সেজন্য আমি আগে থেকেই একটা পাতিলে 1 লিটার পরিমাণ দুধ জাল করে রেখেছি, আর দুধটা এখন গরম অবস্থায় আছে। এবারে আমি কিছু পিঠা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি পিঠাগুলো আমি শুকনায় রেখেছি। এই তো আমি কয়েকটা পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় আগে থেকে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কোনোভাবেই ফুটন্ত গরম দুধের মধ্যে খেজুরের গুড় দিতে যাবেন না, তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা এ পর্যায়ে খুব বেশি গরম নেই, একটু হালকা গরম অবস্থায় আছে। এ পর্যায়ে আমি গুড়টা দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই তো মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যেহেতু পিঠাটা অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে, তাই খুব বেশি ভেজানোর দরকার নেই। 2-3 ঘন্টা ভিজালে পিঠাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। তবে আপনারা চাইলে এই দুধের মধ্যে সারা রাতের জন্য পিঠাটা রেখে দিতে পারেন, তাহলে পিঠাটা খেতে আরও বেশি মজা লাগবে। তো 2 ঘন্টা পর আমি পিঠাটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দর্শক, 2 ঘন্টা পর আমি একটা প্লেটে পিঠাটা উঠিয়ে নিয়েছি। দেখুন দর্শক, পিঠাটা কতটা সফট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একেবারে পারফেক্ট একটা চিতই পিঠা। এই পিঠাটা যে নর্মাল কড়াইয়ে তৈরি করা হয়েছে কেউ বুঝতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে একেবারে ফুলকো আর নরম তুলতুলে দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো আজকের পর্বে। আজকের পিঠাগুলো আমি গ্যাসের চুলাতেই তৈরি করেছি, আর খুব সহজভাবে আপনাদেরকে দুধ চিতই পিঠার A to Z রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানালে আপনাদের পিঠাটাও একেবারে পারফেক্ট হবে। পিঠা তৈরির জন্য প্রথমেই এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা এখানে টোটালি অপশনাল, আপনারা চাইলে এখানে চিনিটা বাদেও ডোটা তৈরি করে নিতে পারেন। এবারে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে গোলাটা গুলিয়ে নেব। প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা গুলিয়ে নিতে হবে, আর পানিটা একেবারে ঠান্ডাও হবে না আবার অনেক বেশি গরমও হবে না, মোটামুটি একটা গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, যেন আঙুলটা ডোবালে একটু গরম অনুভব হয় এরকম গরম পানি দিয়েই এই ডোটা গুলিয়ে নিতে হবে। আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় 8-10 মিনিটের মতো এই গোলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। যত ভালোভাবে ফেটানো হবে পিঠাগুলো তত বেশি ফুলকো হবে। প্রায় 7-8 মিনিট ধরে আমি গোলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে পিঠার গোলাটা অনেক বেশি ঘন রয়েছে। এবারে আমি এটাকে এভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে শুকনো চালের গুঁড়ো খুব সুন্দরভাবে ভিজে যাবে আর পিঠাগুলো খুবই ভালো নরম তুলতুলে হবে। এই ফাঁকে আমরা দুধের শিরাটা রেডি করে নেব। এজন্য আমি এখানে 1 লিটারের থেকে একটু বেশি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়েছি। দুধটাকে আরেকটু ঘন করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম। এতে করে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে দুধের মধ্যে ফ্লেভারের জন্য এলাচ, দারুচিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আজকে খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করব, তাই এখানে আমি কোনো কিছুই ব্যবহার করছি না। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে সে পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটা এখানে টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার বাদ দিতে পারেন, তবে নারিকেলটা দিলে আমার কাছে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হয়ে গিয়েছে, এবার চুলাটা বন্ধ করে আমি দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপর এখানে আমি প্রায় 1 কাপের মতো খেজুরের গুড় একটু পানি দিয়ে জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দুধটা একটু ঠান্ডা করে তারপরে খেজুরের গুড়টা মেশাবেন, না হলে অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে খেজুরের গুড়টা দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমি খুব ভালোভাবে দুধের সাথে খেজুরের গুড়টা মিশিয়ে নিয়েছি। আমাদের শিরাটা এ পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ডোটা বেশ খানিকটা ফুলে গিয়েছে আর ডোটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা গরম পানি দিয়ে ডোটাকে একটু গুলিয়ে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে ডোটাকে একটু পাতলা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরও 4-5 মিনিটের মতো এটাকে অনবরত একটু ফেটিয়ে নেব। যত ভালোভাবে ডোটা ফেটানো হবে পিঠাটা তত বেশি ফুলকো হবে। পিঠার ডোটা এমনভাবে তৈরি করতে হবে যে এটা অনেক বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না। আমরা যেমন পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করে তার থেকে একটু ঘন করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি ঘন হলে কিন্তু পিঠাটা ফুলতে চাইবে না। আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যে পিঠার ব্যাটারটা কেমন হয়েছে। পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। পিঠা তৈরির জন্য এখানে আমি একটা লোহার ছাঁচ নিয়েছি, আর আমি এখানে একটু তেল পানি ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা টিস্যু দিয়ে তেল পানিটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর ছাঁচটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর একেবারে ভরে ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 1 মিনিটের জন্য রেখে দেব। এর মধ্যেই দেখা যাবে খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে। 1 মিনিট পর দেখুন দর্শক, পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর একেবারে ছিদ্র ছিদ্র হয়েছে। দেখুন দর্শক, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, একেবারে পারফেক্ট একটা চিতই পিঠা হয়েছে। এভাবে করে আমি
পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটু ছুরি দিয়ে এভাবে আলগা করে নিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আমি আবারও এক ব্যাচ পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আবারও তেল পানি দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 1 মিনিটের জন্য রেখে দেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখুন দর্শক, পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই তো পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আপনারা চাইলে এভাবে শুকনো রেখেও পিঠাগুলোকে মাংস অথবা বিভিন্ন রকম ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন। তবে আজকে আমি দুধে ভিজিয়ে পিঠাটা রেডি করে নেব। এই তো সবগুলো পিঠাই আমি রেডি করে নিয়েছি। এবারে আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর দুধটা এ পর্যায়ে বেশ খানিকটা গরম রয়েছে। অনেক বেশি গরম দুধের মধ্যে পিঠাগুলো দিতে যাবেন না, তাহলে দেখা যাবে পিঠাগুলো একেবারে গলে যাবে। দুধটা যখন এরকম হালকা গরম অবস্থায় থাকবে সে পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। 5-6 ঘন্টা পর দেখা যাবে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। দেখুন দর্শক, একেবারে রসে টইটম্বুর। আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন দর্শক, পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।